কি খবর আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? সবাইকে আসসালামু আলাইকুম। তো 2 দিন ধরেই একটা নিউজ খুবই দেখতেছি, সেটা হলো এই বর্ষা আপাকে নিয়ে। তো আমি নিজেই আশ্চর্য হয়ে যাইতেছি আসলে। কয়দিন পর পর আমাদের ইউটিউব ফেসবুক এগুলোতে কি আসে, এক একগুলো আমাদের জিনা হারাম করে ফেলে এরকম কাহিনী। কয়দিন আগে গেল কি তাহসান রোজা, তাহসান রোজা, এখন আবার আসছে বর্ষা আপা। বর্ষা আপা আবার দেখি বলে সাংবাদিকদের কাছে যে আমি প্রেমে বিশ্বাসী না, আমি বিবাহতে বিশ্বাসী। তাই সে একাধিকবার বিয়ে শাদী করতেছে আর ছাড়তেছে। তো আমি আসলে কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চাই না, কিন্তু ওনার এই সমস্ত মানে তামসা দেখার পরে, মানে আমরা যখন মেয়ে হয়ে জন্মাইছি, এখন আমার নিজেরই লজ্জা লাগতেছে যে এই সমস্ত মেয়েদের কারণে আমাদের সব মেয়েদের লজ্জা পাইতে হয়। মানে ওনার একটা মেয়ে আছে, উনি সেই মেয়েটার কথাও চিন্তা করে না। বাবারে, তোর বিয়া শাদি করতে মন চায়, তুই সেটা কর, গোপনে কর। একটা করছস, দুইটা করছস, ঠিক আছে, তারপরে যে তুই এরকম ধরস সারস ই করস, এগুলা কি? আমরা একটা বিয়ে শাদি কইরাই আমরা মানে কান ধরছি, আমরা জীবনে আর বিয়ে করব না। এই মহিলা 4টা 5টা বিয়ে করছে, আবার বলে 6 নম্বর জন কে জানি একজন আছে, তারে নাকি আবার বলে তুমি আমাকে বিয়ে করবা, তোমার অনেক আগে থেকে আমি পছন্দ করি। আমার মনে হয় আপুটার একটু মানসিক সমস্যা আছে আসলে। ওনার পরিবার থেকে ওনার একটু ট্রিটমেন্ট করানো উচিত। সেটা হলো গিয়ে এই বিবাহ নিয়ে তার সমস্যা। অবশ্য এটার একটা চিকিৎসা আমার কাছে আছে, সেটা হলো গিয়ে শেফুদা ওনার এই ট্রিটমেন্টটা ভালোভাবে দিতে পারবে আসলে। তাই দ্রুত কেউ যদি মানে শেফুদার সাথে কারো কন্ট্যাক্ট থেকে থাকে, তাহলে শেফুদাকে একটু ওনার খবরটা জানিয়ে দিন। তাহলে এই বর্ষা আপা অনেক উপকৃত হবে। আমি চাই শেপুদা ওনার ট্রিটমেন্টটা একটু করুক প্লিজ, নাইলে সে আসলে এই রোগ থেকে সে বের হতে পারতেছে না। শেপুদাও দেখলাম সেদিন একটা ভিডিওতে বলতেছে যে আমি সব তরুণীদের কাছে মাপ চাই, আমি 2বার বিবাহ করেছি, আমি আর বিবাহ করিব না। শেপুদাই আবার প্রেমে বিশ্বাসী, কিন্তু এ পুত্র তো আবার প্রেমে বিশ্বাসী না। শেপুদা বলে যে লাভ ইজ পাওয়ার। তাই আপু তো আবার বিবাহতে বিশ্বাসী। তাও দেখা যাক, শেপুদা যদি বুঝায় টুজায় ওনার একটু লাইনে আনতে পারে, তো সেপুদাই ওনার জন্য বেস্ট। সবাই একটু সেপুদাকে খবর দেন, বেচারা একটু অসুস্থ আছে মনে হয়, নিউজ টিউজ দেখতেছে না, সেজন্য সে এই খোঁজ খবরগুলো পাই নাই। কিন্তু আমি চিন্তা করি ওনার একটা মেয়ে আছে, ওনার মেয়ের ভবিষ্যৎটা যদিও সব কিছু আল্লাহর হাতে, তারপরও মা বাবার তো এগুলোর দায়িত্ব। এই মহিলা যে এগুলা করতেছে, এগুলো তো সবটা ওনার বাচ্চার উপরে গিয়ে পড়তেছে। বাবারে, বিয়ে শাদি একবার ঠিক আছে, ডিভোর্স হইলো বা মারা গেল, একজনের ভালো পরবর্তীতে লাগতেই পারে, তাই না? ঠিক আছে, তুমি খারাপ কাজ করবা না, জেনা করবা না, ঠিক আছে, তুমি ধর্মীয়ভাবে সামাজিকভাবে রীতিনীতি মেনে তুমি দ্বিতীয়বার বিয়ে করো, ধরলাম তুমি তৃতীয়বারও বিয়ে করো, কিন্তু এইগুলা কি? তুমি একটারে ধরবা, একটারে ছাড়বা, তাও আবার সোশ্যাল মিডিয়ার সামনে আইসা এরকম নোংরামি করবা। তোমার ডিভোর্স হয়েছে 4 মাসও না, রাসেল মিয়াকে নাকি সারি কদিন আগে আবার রাসেল ভাইপার, সেই ভাইপার নিয়ে কী শুরু করছিল, সেই সামলারে জেলখানা পর্যন্ত নিছে, জেলখানায় ছাড়ছে। সেই রাসেল ভাইপারের সাথে মানে বিচ্ছেদ হওয়ারও এখনও 4 মাস হয় নাই, এখন আবার কোন মুন্না নাকি, ওইটা বলে আবার নায়ক। ওই নায়ক তো আমি জীবনেও দেখি নাই। তো ওনার ভাষা শুনলাম মনে হলো যে উনি বরিশাইল্লা মগদেশি। এটা আবার দেখি কইতে আছে ভিডিওতে, এই যে দেখেন ওনার ভাবি ওনার লেগে পিড়া বানায় পাঠাইছে। ওরে আমার নায়ক রে, কথাবার্তার কি সিরি! উনি বলে নায়ক, উনি কোন সিনেমা করছে আল্লাহ পাকি জানে। তো যাই হোক, কিছু না, আল্লাহ বর্ষা আপাকে হেদায়েত দান করুক, আমাদেরকেও সবাই যেন খারাপ চোখে না দেখে। একজনের জন্য সবাইকে বিচার করবেন না। আল্লাহ ওনার বাচ্চাটাকেও মনে শক্তি দেক। আল্লাহ, আমি আসলে মনে প্রাণে চাই ওনাকে আল্লাহ হেদায়েত দান করুক। আমি কারো কুৎসা বা নিন্দা করতে আসি নাই, কিন্তু খারাপ লাগলো আসলে। এদের মতো মহিলাদের জন্যই আমাদের সব মহিলাদের নান্নত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।